ভিডিওগুলো না থাকলে মনে থাকবে না কিছু কোন কি শিখতেছি। লেমন জুস একটু দিয়ে দেবেন এক্সট্রা ফ্লেভারের জন্য। এই আর কি যদি অরেঞ্জ হয় অরেঞ্জ জুস, জ্যাম চামচ দিয়ে তখন এই যে শেফ জ্যাম না থাকলে কি করব? জ্যাম না থাকলে স্কিপ করবেন, বাট হচ্ছে আপনার দুইটা টেস্ট একটু মানে জ্যাম মানে মিক্স জ্যাম দিবেন না, অন্য জ্যাম দিয়ে করবেন, আপনার ফ্লেভার একটু 19-20 আসবে। হবে না যে তা তো না। আর এটা নিচে হচ্ছে আপনার চিনি শিরা আছে না নরমাল, আপনারা একটা দেখেন লেখা আছে চিনি শিরা সুইট বারের জন্য। এই দুইটাকে জাস্ট একটা বয়েল দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আর এগুলা এই যে প্রায় কালা চলে আসছে না, এগুলা এখন কি রেডি রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে বাটার রেডি রাখবেন, একটা ব্রাশ রেডি রাখবেন, আর হচ্ছে কিছু মোল্ড রেডি রাখবেন। একদম ভালো করে বাটার ব্রাশ করে আমরা হচ্ছে এটাকে একদম এয়ারটাইট করে ফেলবো, এই র‍্যাপার দিয়ে র‍্যাপ করে ফেলবো। এতে করে কি হবে, আমার এটা অনেক বেশি সফট থাকবে এই বানগুলো। আমার এমনি কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যাবে না, এরকম পলির ভিতরে আপনি পলির ভিতরে দিয়ে একটু মেরে দিবেন। সে আর এর থেকে সহজ উপায় আছে? সহজ উপায়টা আমি বলে দিই। জ্যাম করে জ্যাম খেতে পারো। এখন নিচে কিন্তু কালার চলে আসছে, এই কালারটা এখন উপরে করে নামা যাবে। হ্যাঁ বলক মানে বলক, আমাদের বলক বলি আর কি। এইটাতে আমরা কি করব, এই যে গ্লেজ ফর চেলসিয়া বান করছি না, যে সিরাপের মতো যেটা রেডি করছি, সেইটা আমরা হচ্ছে এটার মধ্যে এখন গরম অবস্থা ব্রাশ করে দিই। ব্রাশ করে ওই যে র‍্যাপার খোলেন, র‍্যাপ করে ফেলবেন। এটা কি হবে, একটু সফট সফট হবে। আচ্ছা ভাই, এটা যদি আমরা সেট তাহলে কিভাবে আমরা স্কিন সেট মানে অর্ডার এগুলো আগে থেকে মেক করে রাখতে পারেন। আপনার অবশ্যই অর্ডার আসার সাথে সাথে না, এই প্রোডাক্ট ডেজার্ট মানে কি আগে থেকে অর্ডার নিব আমরা। ডেজার্টের অর্ডার তো কখনোই ইনস্ট্যান্ট না হয়, কেকের অর্ডার একটা চামচ দিন তো। আচ্ছা, কেকের ক্ষেত্রে এই সুগারটা ইউজ করলে ভালো না ওই সুগারটা? কেকের ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলোতে আমার এই ব্র্যান্ডেরই আইসিং সুগার ইউজ করতে হয়। কিছু কিছুতে আছে যেমন মতো আইসিং সুগার আমার বাসায় ব্লেন্ড করে নিলেও চলে। এখন দিতেছে, ডিপেন্ড করে কি ইউজ করবেন, মানে কোন প্রোডাক্ট করবেন সেটার উপর। এই প্রোডাক্টের নাম কি? আইসিং সুগার, সিজ ব্র্যান্ডের আইসিং সুগার। এটা ভালো আছে, আইসিং সুগার। এটা ইয়াতে গ্রুপে দিয়ে দিন। সাইড কোনটা? হ্যাঁ অবশ্যই, আমি ওগুলো দেওয়ার জন্য আরেকজন হেল্প করতে হবে আমার, ওই পাশ থেকে একটু ধরেন, টান টান করে ধরেন যে প্রোডাক্ট নাম হবে। হ্যাঁ
এই গরম। আচ্ছা এই পেপারটার মধ্যে কোনো হিট লাগলে কোনো আগুন লাগার সম্ভাবনা নেই না? বেকিং পেপার কিনে খাই আমরা মুড়ি বলে না চিনিটা থাকলে ভালো লাগে আমি চিনি দিয়ে ঘি দিতে পারেন যেইটাই ঘি টোস্ট বলে না সুন্দর যেইটা আপনার পছন্দ কোনো ধরা বাধা নাই এটা না এটা দিন চিনি দিবেন না আইসিং সুগার দেখেন কি কাজ করে দেন চিনি ব্লেন্ড করে দিতে পারবেন কেকের এটা একটা মানে চিনি ব্লেন্ড করলে কি আইসিং সুগারের কাজটা করে? হ্যাঁ এই পর্যায়ে আপনি চিনি ব্লেন্ড করে দিতে পারবেন। না এর জন্য যে কেকের যে টিনটার মধ্যে যে আমরা দিই হ্যাঁ ওইটাতেও করতে পারবেন কিন্তু ওরকম করলে সেক্ষেত্রে আপনার অনেক বেশি ইয়া হয়ে যায় দানা দানা ঠিক আছে চিনি চিনি একটা কচকচ করবে খরচ কিন্তু মোটামুটি সেমই পড়ে এত সব কিছুই তো বাড়া কিনলে বাটার বা তেল আপনার কাছে কি মনে হয় কোনটা দিলে বাটার দিলে আরো মজা 120 ডিগ্রি সেলসিয়াসের মতো রাখবো মানে হচ্ছে টেম্পারেচার মানে নিচের দিকে রাখবো নিচের দিকে রেখে আপসাইড ডাউন হিট অন করে আমরা হচ্ছে বেক করবো অ্যারাউন্ড 30 মিনিট বা এরকম তাহলে দেখবেন এটা একদম মচমচা হয়ে যাবে বলে দিবেন তাই না টোস্ট হয়ে যাবে হ্যাঁ ওটাই তো চিনছি এটা আপনার টাইমিংটা আসলে ডিপেন্ড করে মচমচা কতটুকু হচ্ছে ঠিক আছে যেমন আমি পাতলা মোটামুটি একটা কাটিং কাটছি আপনি আরো মোটা করে কাটলে আপনার আরো টাইম বেশি লাগবে এটা তো বুঝতে হবে আপনি এই যে একটা বের করে একটু দেখবেন যে কিরকম মচমচা হয়েছে সেটার উপরে হ্যাঁ ট্রের উপরে ছড়া দিবেন সুন্দর এটা কি চুলা হবে চুলায় বেশি ফুলে যাবে পুরো যাবে বেশি হিট বেশি না ঠিক আছে সেক্ষেত্রে এই যে দেখেন আমরা দুইটা একই সময় বানাইছিলাম না কিন্তু এটা আগে ভাজতে দিছি এটা ভাজতে ভাজতে ওটা কি অনেক বেশি লং টাইম আমার বাইরে ছিল না তার কারণে দেখেন দুইটার কিন্তু ফোলাতে আপনার হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স আপনি নিজেই বুঝতে পারবেন ডো কিন্তু এক ডো দিয়েই করা ঠিক আছে তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে ওভেনের ক্ষেত্রেও সেম যদি আমরা ওভারকুকিং প্রোডাক্ট দেই সেই ক্ষেত্রে আপনার কি প্রবলেম হবে আপনার প্রোডাক্টের শেপ সুন্দর আসবে না উপর দিয়ে কেমন জানি ফোলা ফোলা বা কি রকম জানি একটা ভাব চলে আসবে প্রোডাক্টের ফাইন ফিনিশিং সুন্দর আসবে না ঠিক আছে আচ্ছা সুইট বানগুলো যেটা করব আমরা আমি জাস্ট দেখাই দিচ্ছি এই যে চিনি আর পানি আর লেবুর রস দিয়ে যে সিরাপ করছিলাম আমরা হচ্ছে ডিরেক্ট তেল থেকে উঠানোর পরে আমরা এরকম সিরাপে ডিপ করব এগুলো থাকবে একদম ফুল গরম সিরাপ থাকবে কুসুম গরম ঠিক আছে এখন যদি আমি চাই যে আমি হচ্ছে কি যে মিষ্টির মতো অনেক বেশি সফট চাই সেক্ষেত্রে আমি কি 1-2 মিনিট আমি হচ্ছে জাস্ট ডিপ করে রাখবো যাতে আমার সিরাপটা একটু টানে আর যদি চাই যে না আমি হচ্ছে হালকা একটু সফটনেস চাই তাহলে এরকম দিব আর উঠাবো ঠিক আছে বুঝতে পারছি যদি অনেক বেশি সফট চাই তাহলে একটু রাখবো আর যদি মনে করি যে না আমি হালকা চাই সেক্ষেত্রে দিব আর উঠাবো আমরা হচ্ছে এমন ভাবে ইউজ করব যে সিরাপ থাকবে কুসুম গরম আর হচ্ছে ফ্রাই থাকবে ফুল গরম তেল থেকে উঠিয়ে ডিরেক্টের মধ্যে দিয়ে দিব ডোনাট আমি এরকম কালার করে নামাই ফেলতে বলছি এখন আপনারা চাইলে আরো ডিপ কালার করতে পারেন এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে ঠিক আছে ডোনাট আমাদের যেটা আছে এটা হচ্ছে আপনার আইসিং ডোনাট কি
জাস্ট উপরে আইসিং সুগার দিয়ে চকলেট সিরাপের মধ্যে তো চুবানো যায় না? হ্যাঁ ওইটা চকলেট ডোনাট। ডোনাটের বেস রেডি। এখন যদি চকলেটে ডিপ করি তাহলে হবে চকলেট ডোনাট। আইসিং সুগারে করতেছি তাই হবে আইসিং ডোনাট। বেস দেখা দিলাম, এখন আপনার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা ওভাবে সার্ভ করুন, কোনো নামে। চকলেটটা করতে হলে কি শুধু ডোনাটের সাথে চকলেট ব্রাশ করলে এরকম? না, র চকলেট মেল্ট করতে হবে, সাথে একটু প্রসেসিং আছে, আলাদা করে করতে হয়। এমনি নর্মাল চকলেটে অনেকে ডিপ করে, বাট ডোনাটে আপনার হচ্ছে একটু আলাদা করতে হয়। আমরা হচ্ছে কি বলে এটা ওয়াফেলের মধ্যে ওয়াফেল ডিপ করার জন্য একটা চকলেট দেখাইছিলাম না, ওই ডিপিং এ ডিপ করতে হয় ডোনাট। চকলেটের সঙ্গে আর কি দিতে আসে? চকলেটের সঙ্গে অয়েল 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 দিলে ওটা তার মধ্যে চুবাইলে তো হয়ে যাবে। হ্যাঁ অয়েলের সব আটা না? সিরাপটা যে জাল দিছে এটা কতটুকু সময় জাল? জাস্ট কুসুম গরম করে না দিতেছে? না না না, সিরাপ তো সিরাপের মতো হবে, এই যে সিরাপ এরকম ঘন হবে আর কি। আর সিরাপে যখন আমরা ওইটা ডিপ করব ওইটার কথা বলছি, তখন এটা থাকবে কুসুম করে। বুঝতে পারছি। সেটা কি ঘোরা দিতে হবে? কোন ডোনাটের কোয়ান্টিটি ইয়া থাকবে, যা এটা হাত দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন। কুসুম গরম অবস্থা থাকবে তাহলে আপনার হচ্ছে চিনিটা খুব সুন্দর, এই যে দেখেন দেওয়ার সাথে সাথে লেগে গেছে, এই জিনিসটা হবে, তখন লাগতে চায় না। টেম্পারেচার ফ্যাক্ট, হ্যাঁ টেম্পারেচার ফ্যাক্ট, অনেক কিছু আছে যে টেম্পারেচার মেইনটেইন না করলে প্রোডাক্ট সুন্দর হচ্ছে। গুঁড়া দুধ সুইটবার্ন আমরা হচ্ছে এরকম গুঁড়া দুধ বা মাওয়া বা বিস্কিটের গুঁড়া যে কোনো একটাতে আমার পছন্দ মতো প্রোটিন আমি করতে পারি, ঠিক আছে? যার যেটা পছন্দ, যার যেটা ভালো লাগে সেইটাতে আপনি করে নেবেন। এই যে ওভালতে একটু একটু করে নেবেন, একদম নিচে বুঝতে ভালো চাই। আমি তো বালুশাইটা বানাইছি, একদম দোকানের মতো হয়েছে। কালারটা রিচ, অনেক রিচ।